কিংস কোচ সারওয়ার ইমরান। আসলে কেবল দুটি ম্যাচ জিতলেও এখনো শেষ চারের আশা ছেড়ে দেয়নি ফ্র্যাঞ্চাইজিটি। তবে শুধু ভালো ব্যাটিং বোলিং নয়, প্লে অফের রেসে টিকে থাকতে আরো ভালো ফিল্ডিং এর উপর জোর দেন এই কোচ। চট্টগ্রাম পর্ব শেষ। হোম অফ ক্রিকেট মিরপুরে আবারও শুরুর অপেক্ষায় ঘরোয়া ক্রিকেটের জমকালো আসর বিপিএল এর তৃতীয় পর্ব। ঢাকার বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচ জিতলেও এখন পর্যন্ত এবারের আসরের দুর্ভাগা দল বলতে হবে রাজশাহী কিংসকে। জয়ের কাছে গিয়েও খুলনার বিপক্ষে 3 রানে আর আসরে সাব্বিরের একমাত্র সেঞ্চুরির পরও বরিশালের বিপক্ষে 4 রানে হেরেছিল রাজশাহী। তবে এমন হারের জন্য কোচ সারওয়ার ইমরান ভাগ্যকে নয় দুষলেন ক্রিকেটারদের বাজে পারফরম্যান্সকেই। আনলাকি বলাটা ঠিক হবে না, মানে হয়তো আমরা আমাদের কাজগুলো ঠিক করতে পারিনি, আমরা কখনো ভাবি নাই 2 ওভারে 13 রান করতে পারবো না, এগুলো একটা কারণ হতে পারে। এমনি তো আমি লাককে দোষ দিব না, আমরা ক্যাপেবল ছিলাম না। ব্যাটিং বোলিংয়ে কিংসের পারফরম্যান্স চোখে পড়ার মতো। মুমিনুল, সামিত প্যাটেল, মিরাজরা আছেন দারুণ ফর্মে, সাথে যোগ হয়েছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার জেমস ফ্র্যাঙ্কলিন। তবে ফিল্ডিংটা যাচ্ছে তাই, যার কারণে অধিকাংশ ম্যাচেই খেসারত দিতে হয়েছে রাজশাহী কিংসকে। ব্যাটিং বোলিং আমি মনে করি যে মোটামুটি ঠিক আছে। ফিল্ডিংটা আমরা 2-1 ম্যাচ খারাপ করছি, এই ফিল্ডিংটা যদি ওভারকাম করি, ভালো ফিল্ডিং করি, ক্যাচ রেখে দিয়ে ফিল্ডিং ভালো করি, আমার মনে হয় আমরা ভালো টিমে রূপান্তরিত হব। চট্টগ্রাম পর্ব শেষে 4 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে বিপিএল এর পয়েন্ট টেবিলের 6 নম্বর দল রাজশাহী কিংস। তবে এখনই দমে যাবার পাত্র নন সারওয়ার ইমরান। এখনও ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আছে দলের, বিশেষ করে টি20 ফরম্যাটে মুমিনুলের স্বচ্ছন্দ ব্যাটিং দলের জন্য বেশ কার্যকরী। ভালো চান্স আছে আমাদের। 6টা ম্যাচ আমরা ঢাকার সাথে খেলতে হবে না, বাকি রংপুরের সাথে 2টা খেলবো আর 4টা টিমের সাথে 4টা খেলবো। ওপেনার হিসাবে নিচ্ছি, ও যে 2020 খেলতে পারতে এটা প্রমাণ করার জন্য নিচ্ছি, এবং মানে আমি খুব খুশি। আল্লাহ হেল্প করছে ওকে, আমাদের হেল্প করছে, ও ভালো খেলতেছে খুব। শুক্রবার রংপুর রাইডার্সের বিপক্ষে লিগ পর্বে নিজেদের 7ম ম্যাচ খেলবে রাজশাহী কিংস। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। শেষ হয়ে গেছে বিপিএল এর চট্টগ্রাম পর্ব। এরই মধ্যে আসরে অনুষ্ঠিত হয়ে গেছে 24টি ম্যাচ। ঢাকায় ফিরতি পর্ব শুরু হবার আগে জমে উঠেছে বিপিএল এর চতুর্থ আসরের শিরোপার লড়াই। ব্যক্তিগত দলীয় পারফরমেন্সের বিচারে পরিসংখ্যানে এসেছে বিভিন্ন পরিবর্তন। সেই পরিসংখ্যানের পাতা ঘুরে চলুন দেখে আসি এবারের প্রতিবেদনটি। বিপিএল এর চতুর্থ আসরের 24টি ম্যাচে নিষ্পত্তি হয়ে গেছে। টি20 ক্রিকেটের বিনোদনে বুঁদ হয়ে রয়েছেন দেশের ক্রিকেট ভক্তরা। পুরো আসরে পরিসংখ্যানেও ব্যক্তিগত ও দলীয় পারফরমেন্সে চলছে ওঠানামার হিড়িক। আসরে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সবার ওপরে এবারের বিপিএল এর আবিষ্কার ঢাকা ডায়নামাইটসের ওপেনার মেহেদী মারুফ। তার সংগ্রহ 7 ম্যাচে 244 রান। দ্বিতীয় স্থানে থাকা বরিশাল বুলসের অধিনায়ক মুশফিকের সংগ্রহ 236। একই দলের শাহরিয়ার নাফিস 225 রান করে রয়েছেন তৃতীয় স্থানে। 8 ম্যাচে ভাইকিংসের তামিম 223 রান নিয়ে চতুর্থ ও 7 ম্যাচে 216 রান নিয়ে রাজশাহীর মুমিনুল রয়েছেন পঞ্চম স্থানে। সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় সবার উপরে রয়েছেন চট্টগ্রাম পর্বের দুর্দান্ত পারফর্ম করা আফগানিস্তানের মোহাম্মদ নবী। এবারের বিপিএলে যিনি খেলছেন চিটাগং ভাইকিংসের হয়ে। 8 ম্যাচে তার সংগ্রহ 14টি উইকেট। 7 ম্যাচে সমান সংখ্যক উইকেট নিয়ে ঢাকা ডায়নামাইটসের মোহাম্মদ শহীদ রয়েছেন দ্বিতীয় স্থানে। এছাড়া 13 উইকেট নিয়ে খুলনার শফিউল তৃতীয়, 11 উইকেট নিয়ে রংপুরের আফ্রিদি চতুর্থ ও সমান উইকেট শিকার করে